ভাবাই যায় না এক টুকরো চিকেন দিয়ে 10টি জালি কাবাব তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো ছোট থেকে বড় সবার পছন্দের ভীষণ মজার জালি কাবাব। এক টুকরো চিকেন দিয়ে সবার জন্য ইফতারের জালি কাবাবটি তৈরি করে নিতে পারেন। সেই রেসিপিটি শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি এক টুকরো চিকেন, 3টা আলু ছোট টুকরো করে নিয়েছি। চিকেন আর আলু প্রথমে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি পানি, স্বাদ পরিমাণ লবণ, আর টেস্টের জন্য হাফ চামচ করে আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভালোভাবে কুক করে নিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে আলু আর চিকেনটাকে ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চামচ ভাজা টালা মরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটা পেঁয়াজ, 3টা কাঁচা মরিচের কুচি, হাফ বাটি পেঁয়াজের বেরেস্তা, হাফ বাটি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে কাবাবের মিশ্রণটা করে নিব। আর কাবাবের মিশ্রণটা হয়ে গেলে হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো কাবাব এভাবে ছোট করে শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাইজ করে নিতে পারেন। তো সবগুলো কাবাব আমি ঠিক এই সাইজে করে নিয়েছি, বেশি ছোট না বড় না। আমার 10টি কাবাব হয়েছে। এবার কাবাবের পুডিংটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম ফেটে নিচ্ছি কাবাবের পুডিং করার জন্য। ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেলে কাবাবটা এর ভিতর দিয়ে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিব। তেলটা আমি আগে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো কাবাব ভেজে নিতে হবে। তো কাবাবগুলো দিয়ে আমি উপরে বেশ কিছু ডিম ছিটিয়ে দিব। আপনার ইচ্ছে করলে পাইপিং ব্যাগে নিয়ে ডিমটা ছিটিয়ে দিতে পারেন। তো জালি কাবাবটা বানাতে ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হবে। উপরে ভাজার সময় বেশ কিছু ডিম ছিটিয়ে দিয়ে জালি ক্রিয়েট করে নিতে হবে। আবারও কিছুটা ডিম আমি ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। এই কাবাবটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা ইফতারে ট্রাই করতে পারেন, আশা করি সবাই অনেক পছন্দ করবে, ভালো লাগবে। তো কালার চলে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার আমি তেলটা ভালোভাবে ঝরিয়ে একটু প্লেটে তুলে নিচ্ছি। তো সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে পরিবেশন করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।